এবার দেশের জ্বালানি খাতের জন্য এসেছে অবিশ্বাস্য এক সুযোগ। বিশ্বের সর্ববৃহৎ সোলার প্যানেল প্রস্তুতকারক চীনা প্রতিষ্ঠান লংগি বাংলাদেশের সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকেও এমন এক বার্তাই দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শুধু তাই নয়, চলতি মাসে প্রধান উপদেষ্টার চীন সফর যে দুই দেশের সম্পর্কের এক মাইলফলক হতে যাচ্ছে, সেই আভাসও দিয়েছেন শি জিনপিংয়ের এই প্রতিনিধি। দায়িত্ব নেয়ার পরই বৈশ্বিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও কৌশলগত অবস্থান এবং গুরুত্ব বিশ্বের সামনে একাধিকবার তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। দেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্বের বিনিয়োগকারীদের আহ্বান জানান সেই সাফল্যের অংশ হতে। এরপর থেকেই বাংলাদেশ সফরে আসতে শুরু করেন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। সেই লক্ষ্যে গেল ডিসেম্বরেই লংগি সহ একাধিক চীনা কোম্পানিও ঢাকা সফর করেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এরপরেই বিশ্বের সর্ববৃহৎ সোলার প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান লংগি বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়। খুব শিগগিরই তারা বিনিয়োগ শুরু করবে বলেও জানান চীনা প্রতিনিধি। চলতি মাসেই চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনকে বেছে নেয়াই বলে দিচ্ছে সম্পর্কের নতুন যাত্রার ইঙ্গিত। চীন সফরে বিশ্বের শীর্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী, রাজনীতিবিদদের উপস্থিতিতে বোয়াও ফোরামে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। এরপর ২৮ মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকেও বসবেন তিনি। আগস্টের সরকার পতনের পর টালমাটাল পরিস্থিতিতেও বাংলাদেশে আস্থা ধরে রেখেছে শি জিনপিং এর দেশ, বাড়িয়েছে বিনিয়োগ, দেশের গণতন্ত্র স্থাপনে সহায়তার ঘোষণার পাশাপাশি দিয়েছে সহযোগিতার বিভিন্ন প্রতিশ্রুতিও। গেল বছরই চীনের প্রভাবশালী কূটনীতিক ওয়াং ই প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার খবর। দেশের ভোগান্তিতে পড়া হাজারো চিকিৎসা প্রার্থীর জন্য রাতারাতি উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে নিজেদের দেশে। সহজ করে এনেছে ভিসা প্রক্রিয়া। এমনকি সরকারের অনুরোধে বাংলাদেশেই সর্বাধুনিক হাসপাতাল স্থাপনেও সম্মতি দিয়েছে দেশটি। চীনের জন্য আলাদা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল তৈরিও এখন কাছাকাছি। চীনে প্রধান উপদেষ্টার মহা গুরুত্বপূর্ণ এই সফরের দিকে এখন তীক্ষ্ণ নজর আঞ্চলিক দেশগুলোর। নতুন বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের দিকে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ। প্রধান উপদেষ্টার এই সফর দুই দেশের অর্ধ শতাব্দীর সম্পর্কের অন্যতম মাইলফলক হয়ে উঠতে পারে। নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য, স্বাস্থ্য আর শিক্ষায় আসতে পারে নতুন সম্ভাবনার ঘোষণা। মার্জিয়া উপমা, ৭১।